মনে রাখবা, বাংলাদেশের এখন আইকনিক ফিগারে পরিণত হয়েছে আলেমরা। এক একটা আলেম একটা আইকনিক ফিগার। বাংলাদেশে কোনো ধরনের সমালোচনার ঊর্ধ্বে যদি কোনো ব্যক্তি খোঁজো, তাহলে তুমি আলেমদেরকে খুঁজতে হবে। মিজানুর রহমান আজহারি, আহমদুল্লাহ হুজুররা আইকনিক ফিগারে পরিণত হয়েছে। তো সুতরাং তোমরা হুজুর হইলে লজ্জা পাওয়ার কিছু নেই। এখন যুবকদের আইকনে পরিণত হয়েছে, যুবকদের আইকনে পরিণত হয়েছে। ওই দিন একজন নায়িকাকে বলা হচ্ছিল, বলে যে ইসলামী দল যদি ক্ষমতা চলে আসে, আপনি কাকে ক্ষমতা চান? আমি চাই ইসলামী দল। ইসলামী দল ক্ষমতা আসলে তো আপনি যেভাবে পোশাক পরেন এটা পড়তে পারবেন না। সে কি উত্তর দিল জানেন? সে বলেছে, আমি চাই আমার মতো ব্যক্তিকে ওরা ক্ষমতা এসে আমার মতো ব্যক্তিকে শাসন করুক, শাসন করলে আমি পরিবর্তন হয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি চাও? কি চাও তোমরা? আলেমরা আজকে প্রত্যেকটা যুবক যুবতীর একটা আইকনিক ফিগারে পরিণত হয়েছে। আলেমরা তো শুধু আলেম হইতে হবে, তোমাদেরকে আলেম হইতে হবে, নিজেদেরকে ছোট ভাববা না। আমাকে বলো তো, সিংহ বনের রাজা কেন বলো তো? সিংহ বনের রাজা কেন বলো তো? সিংহ কি জিরাফের মতো দেখতে বড়? হ্যাঁ, জিরাফের মতো, হাতির মতো মোটা? তাহলে সিংহ বনের রাজা এই জন্য কারণ সিংহ নিজেকে রাজা মনে করে। আমি কয়েকদিন আগে আফ্রিকায় গিয়েছিলাম। পৃথিবীর সবচেয়ে বড় সাফারি, মাসাই মারা সাফারি, প্রায় 500 কিলোমিটার দূরে। সেটাতে আমি একটা ল্যান্ড ক্রুজার গাড়ি নিয়ে, প্রোটেক্টেড গাড়ি নিয়ে আমরা একবারে ভিতরে, বনের ভিতরে গিয়েছি, যে কিভাবে সিংহরা কাজ করে, প্রাণীগুলো কাজ করে। সেখানে দেখলাম সিংহ যে এলাকায় আশেপাশে কোনো মানুষ, কোনো প্রাণী নেই, সে উঠে একটা গর্জন দেয়, খাবার খায়, এরপরে ঘুমায়, এরপরে ঘুমায়। মানে তার কি ভাবসাব, তার অ্যাপ্রোচ দেখলে, তার অ্যাপ্রোচ দেখলে দেখবে সিংহ, তোমরা কিছু ভিডিও দেখেছো, সিংহ যখন একবারে বয়স্ক হয়ে যায় তখন মাটি ঘুরে মাটির মধ্যে পড়ে যায়। অনেকে বলে সিংহ নিজেকে নিজে কবর দিয়ে দেয়। কারণ হচ্ছে সে হচ্ছে যখন শক্তি কমে যায় তখন সে খাবার খুঁজে পায় না, তখন সে মাটির নিচ থেকে খাবার নিতে চায়, যে ছোট ছোট প্রাণীগুলো আছে খাবার নিতে চায়, গর্ত খুঁড়তে থাকে, কারণ সে তো আর মুভ করতে পারে না। গর্ত খুঁড়তে খুঁড়তে যখন প্রাণী নিতে গিয়ে গর্তের মধ্যে পড়ে পরবর্তী মারা যায়। অনেকে ভাবে যে সিংহ নিজেকে নিজে আত্মহত্যা দেয়। তার মানে সিংহ জীবনের শেষ পর্যন্ত সংগ্রাম করে যায়, নিজের জন্য সংগ্রাম করে, কারোর উপর ডিপেন্ডেবল হয় না, কারোর উপর নির্ভরশীল হয় না। এই জন্য সিংহ যদি নিজেকে বনের রাজা মনে করে, এই জন্য রাজা আলেমদেরকে নিজেকে রাজা ভাবতে হবে। আলেমরা কেন বড় বড় নেতাদের কাছে যাবে? বড় বড় নেতারা আলেমদের কাছে আসতে হবে। কিরে ভাই, কি সমাজ? মানুষের কাছে কেন এমপি হতে যেতে হবে আমাকে? আলেমদের কাছে বড় বড় রাজনৈতিক নেতারা আসতে হবে। আর যদি কোনো আলেম তাদের কাছে যায়, মনে করতে হবে সমস্যা আছে, যাবেন না, আপনাদের কাছে আসতে হবে, আপনাদের কাছে আসতে হবে। তোমরা এখানে যারা আছো, প্রথম পরামর্শ হচ্ছে ইউ হ্যাভ টু বি এ, প্রথমে তোমরা এখানে যারা আছো, প্রথমে নিজের সম্বন্ধে একটু ধারণা নিতে হবে তোমাকে। সক্রেটিস বলেছেন নো দাই সেলফ, নিজেকে জানো। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াফি আনফুসিকুম, তুমি তোমাকে জানো। হু আর ইউ, হোয়ার ইউ ওয়ান্ট টু গো, তুমি কে, তুমি কোথায় যেতে চাও। উপমাদের সেরা কবি কবি ফরিদউদ্দিন বলেছে উনসু মাতলু বেজা হাত দরগাহা হার তুরি গো বাজয় গো খুদ নেশা। পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে, তুমি সেই ব্যক্তি, তুমি তোমাকে খুঁজে বের করো। আগে তুমি তোমার সম্বন্ধে জানো, তুমি কে। তোমরা জানো 2006 সালে একটা অপটিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছিল বাংলাদেশে, কক্সবাজারে একটা অপটিক্যাল ফাইবার স্টেশন। এটা সেই পর্তুগাল, স্পেন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপাইন হয়ে আমাদের কক্সবাজার সাথে যুক্ত হয়েছে একটা কেবল তার, যেটার দূরত্ব ছিল 17,500 কিলোমিটার। সে অপটিক্যাল ফাইবার কেবলের কারণে আজকে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে। আজকে আমেরিকা কি হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, আজকে এখানে কি হচ্ছে আমেরিকা থেকে দেখতে পাচ্ছি, শুধুমাত্র অপটিক্যাল ফাইবার কেবলের কারণে। মেডিকেল সায়েন্স বলে আমাদের মাথায় 2 কোটি নার্ভ আছে, 2 কোটি তার আছে। বলাকে একটা তারকে আরেকটা তারের সাথে যদি যুক্ত করা হয় তাহলে 2 লক্ষ কিলোমিটার হবে এটার দূরত্ব। মাত্র 17,000 কিলোমিটার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে। তাহলে 2 লক্ষ কিলোমিটার দিয়ে পুরো বিশ্ব জগৎ তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে। ধারণা আছে বিশ্ব জগৎ সম্বন্ধে? এই পৃথিবীর আয়তন কত বলো তো? এই পৃথিবীর আয়তন কত?
52 কোটি বর্গ কিলোমিটার। ও বলছে 1,47,000। তোমারটাও ঠিক, তো বাংলাদেশের 52 কোটি বর্গ কিলোমিটার। এই 52 কোটি বর্গ কিলোমিটারে 5টা মহাসাগর, 7টা মহাদেশ আছে। এই 52 কোটি বর্গ কিলোমিটারে পৃথিবীটাকে আমরা যে সূর্যটা দেখতে পাই, সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। কত লক্ষ? 13 লক্ষ। সূর্য একটা নক্ষত্র। সূর্য কি? সূর্য কি? নক্ষত্র। অথচ এমন একটা নক্ষত্র বিশ্ব জগতে আছে, এটার নাম হচ্ছে জুয়েস ব্যাটেল। জুয়েস ব্যাটেল যে নক্ষত্র, সেই নক্ষত্রের মধ্যে যে সূর্যকে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে 33 কোটি সূর্য ঢুকিয়ে দেওয়া সম্ভব। বুঝো নাই কথা? তার মানে এই পুরো বিশ্ব জগৎ, এই বিশ্ব জগতে আল্লাহ তাআলা তোমাকে বলেছে ইউ আর দ্য নোবেলিস্ট নেশন। আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাত, ইউ আর দ্য বেস্ট নেশন, ইউ আর দ্য নোবেলিস্ট নেশন। বলছে বিশ্ব জগতে যা কিছু আছে সব কিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, যা কিছু আছে সব কিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। আর তোমাকে আমি সৃষ্টি করেছি কিসের জন্য? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত। ইচ অ্যান্ড এভরিথিং ক্রিয়েটেড ফর ইউ অ্যান্ড ইউ আর ক্রিয়েটেড অনলি ফর অলমাইটি, অনলি ফর অলমাইটি। তোমাকে আমাকে সৃষ্টি করছে আল্লাহর ইবাদত করার জন্য। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইবাদত? হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়ারশিপ? ওয়ারশিপের সবচেয়ে আমরা যদি মনে করতাম শুধু নামাজ রোজা ইবাদত, নামাজ রোজা ইবাদত, কিন্তু তার চেয়ে আরো বড় ইবাদত হচ্ছে কি? জ্ঞান অর্জন করা। ইসলামের প্রথম স্লোগান ছিল ইকরা, পড়ো। ইসলামের প্রথম স্লোগান হচ্ছে পড়ো। আল্লাহ কোরআনে বলছে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হু নোজ এন্ড হু ডাজন্ট নো অল আর নট সেম। যারা জানে আর যারা জানে না তারা এক নয়। নামাজের কথা কোরআনে 82 বার আসছে, জ্ঞান অর্জন করার কথাও কোরআনে 82 বার আসছে। এটা কাকতালীয় নয়, এটা কাকতালীয় নয়। এজন্য আজকে যে তোমরা পড়াশোনা করছো, মনে রাখবা পড়াশোনাও বড় ধরনের ইবাদত। শুধুমাত্র নিয়তটা ঠিক রাখবা, শুধু নিয়তটা ঠিক রাখবা। তোমরা যে পড়াশোনা করছো এটা সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় ইবাদত। কারণ তুমি পড়াশোনা করলে তুমি জানতে পারবে বিশ্বজগৎ সম্বন্ধে। আমরা ছোটবেলা শুনতাম যখন বলতো যে আমাদের ডান হাতে, আমাদের পুরো জীবনটা আমাদের ডান হাতে দেওয়া হবে। ছোটবেলা তখন মেমোরি কার্ড ছিল না। আমরা তখন ভাবতাম এত পুরো একটা জীবন, 70-80 বছরের একটা জীবন আমার হাতের মধ্যে কিভাবে দিবে। আমরা তখন অবাক হইতাম। এখন কি তোমরা অবাক হও? এখন অবাক হও? মেমোরি কার্ড আসার পরে আমরা বুঝতে পারছি একটা মেমোরি কার্ডের মধ্যে শত শত বছর একটা মেমোরি কার্ডের মধ্যে কি রাখা যায়। তার মানে আল্লাহ যে বলেছে 1500 বছর আগে তোমার আমলনামা আমি ডান হাতে দিব, তখন আমাদের কাছে অনেকেই নাস্তিকরা প্রশ্ন করেছে কিভাবে সম্ভব? এটা অসম্ভব, এটা অসম্ভব। ইসলামের সবচেয়ে বড়, ইসলাম বলেছে চাক্ষুষ সাক্ষী হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সাক্ষী। তখন নাস্তিকরা বলেছে, ভিডিওগ্রাফি যখন আসছে তখন নাস্তিকরা বলেছে চাক্ষুষ প্রমাণের চেয়ে তো ভিডিওগ্রাফির প্রমাণ আরো বেশি সাক্ষী। কারণ ভিডিওতে দেখা যাচ্ছে কে চুরি করছে, আর চাক্ষুষ সে তো মিথ্যাও বলতে পারে। তখন নাস্তিকরা বলেছে এটাই ঠিক, ভিডিওগ্রাফি আল্লাহ জানতো না ভিডিওগ্রাফি যে আসবে। কিন্তু এখন কি মনে হয়, এআই আসার পর আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ যে চাক্ষুষ প্রমাণকে বলেছে, কারণ এই ভিডিও এআই দিয়ে বানানো যায়। কারণ যিনি সৃষ্টি করেছেন তিনি তো জানেন এআই আসবেই। 1500 বছর আগে তিনি বলেছেন, তিনি জানে এআই আসবে একদিন। নাস্তিকদের এটা মিথ্যা প্রমাণিত হবে। যারা বলে ভিডিওগ্রাফি সবচেয়ে বড় প্রমাণ, এটা মিথ্যা প্রমাণিত হয়েছে। সৃষ্টি যার, আইন চলবে তার, নিয়ম তার। তিনি জানেন কখন কি আসবে, তিনি জানেন কখন কি আসবে। এজন্য তোমাকে নলেজ অর্জন করতে হবে। তুমি যদি নলেজ অর্জন করতে না পারো তাহলে তুমি কখনো মোকাবেলা করতে পারবা না, নাস্তিকদের মোকাবেলা করতে পারবা না। আমি মনে করি তানজিমুল উম্মাহ তোমাদেরকে সেই ব্যক্তি তৈরি করতে হবে যে শুধুমাত্র কোরআন হাদিসের নলেজের সাথে সাথে তার মধ্যে নলেজ থাকবে, জাগতিক নলেজ, সব ধরনের নলেজ তার মধ্যে থাকবে। পারবা তো ইনশাল্লাহ? আমি ইকবাল ভাইকে একটু আগে বলছিলাম আপনাদের তো বিশ্ববিদ্যালয়
প্রত্যেকে বিশ্ববিদ্যালয় হওয়ার পরে তাদের স্ট্রাকচার তৈরি করে, আর আপনাদের স্ট্রাকচার তৈরি আছে, শুধু বিশ্ববিদ্যালয় ঘোষণা হওয়ার দরকার। কি বলেন? আমরা কি বলতে পারি তানজিমুল উম্মার চেয়ারম্যান ইকবাল স্যার বিশ্ববিদ্যালয় আমরা চাই? বলো, তানজিমুল উম্মার ইকবাল স্যার বিশ্ববিদ্যালয় আমরা চাই। সুতরাং এই নতুন বাংলাদেশে তানজিমুল উম্মার মতো প্রতিষ্ঠানে যদি বিশ্ববিদ্যালয় না থাকে, তাহলে তানজিমুল উম্মা বৈষম্য, শুধুমাত্র যার যে যোগ্যতা তাকে সেটা না দেওয়াও এক ধরনের বৈষম্য। শুধুমাত্র ঠকানো বৈষম্য না, কেউ তার যোগ্যতা আছে তাকে তাকে দিলেন না, সেটাও বৈষম্য। সেটা সবচেয়ে বড় বৈষম্য। আজকে এখানে যারা শিক্ষার্থী আছো, তোমাদের প্রথম যে গুণটা অর্জন করতে, ইউ হ্যাভ টু বি এক্সেপশনাল। তোমাকে ব্যতিক্রম হইতে হবে। আগে বলা হয়তো নলেজ ইজ পাওয়ার, এখন বলে নলেজ ইজ পাওয়ারলেস উইদাউট স্কিল। দক্ষতা বিহীন নলেজের কোনো ভ্যালু নেই। আগে বলতো ইটস টাইম ফর জিকে, জেনারেল নলেজ, এখন বলে ইটস নট টাইম ফর জিকে, ইটস টাইম ফর এসকে, স্পেশাল নলেজ। 2000 সালে তুমি গুড হইলে হইতো, 2010 সালে তুমি বেটার হইলে হইতো, আর 2026 সালে তোমাকে বেস্ট হইতে হবে। তুমি যদি, তোমাকে এমন একটা গুণ অর্জন করতে হবে যেটা 10 জন থেকে তোমাকে পার্থক্য করবে। মনে রাখবা, যে সব জানে তার কোনো খাওয়া নেই, যে একটা জিনিস ভালো করে জানে তার খাওয়া বেশি। প্রাইমারি স্কুলের শিক্ষক সব সাবজেক্ট পড়ায়, বেতন পায় 20,000। একটা কলেজের শিক্ষক একটা সাবজেক্ট পড়ায়, বেতন পায় 50,000। তার মানে মনে রাখবা, এখন যোগ হচ্ছে তোমাকে যে কোনো একটা বিষয় স্পেশাল হইতে হবে, যে কোনো একটা বিষয় স্পেশাল হইতে হবে। যদি না পারো, মনে রাখবা, তুমি যদি ব্যর্থ হও, পুরো পৃথিবীর সাথে তোমাকে অ্যাডজাস্ট হইতে হবে। আর তুমি যদি সফল হও, পুরো পৃথিবী তোমার সাথে অ্যাডজাস্ট করবে। ব্যর্থ হইলে সুটেড বুটেড মানুষের কাছে একটা পরিহাস, আর সফল হলে ছেঁড়া পাঞ্জাবি একটা ইতিহাস হবে। সিংহাসন দরকার নাই, সিংহাসন চাইবা না, সিংহ হও, যেখানে বসবা সেটাই সিংহাসন হয়ে যাবে। তোমাদের মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে একটা সবসময় একটা মানসিকতা যে আমি হুজুর, আমার মানুষ হুজুর বলে, এই জন্য মানসা পড়তে ইচ্ছা করে না। আমাকে বাচ্চারা বলে, কয় শুধু মানসা পড়তে ইচ্ছা করে, শুধু মানুষ হুজুর বলে। আরে হুজুর, হু ওয়াজ দ্য হুজুর? হু ওয়াজ দ্য ফার্স্ট হুজুর ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড? পৃথিবীর সেরা মানব, তিনি ছিলেন হুজুর। আর তুমি মন খারাপ করো। মাদ্রাসা মানে জানো, মিম মানে মিম ফর মক্কা এন্ড মদিনা, দাল ফর দার্স শিক্ষা, রা ফর রহমত, সিন ফর সাকিনা। যে নলেজের মধ্যে, যে নলেজটা কোরআন, মক্কা এবং মদিনার নলেজ, যে নলেজের মধ্যে রহমত এবং সাকিনা আছে, সেটাই হচ্ছে মাদ্রাসার নলেজ। আর তোমরা মন খারাপ করো। মনে রাখবা, আল ওলামা ওয়ারাসিউল আনবিয়া, ওলামারা হচ্ছে কি নবীদের উত্তরসূরি। মনে রাখবা, এখন আলেম হওয়া সবচেয়ে বড় ক্যারিয়ার। তোমরা সবাই জাগতিক, তোমরা সবাই অন্যদিকে দৌড়াও না। মনে রাখবা, বাংলাদেশের এখন আইকনিক ফিগারে পরিণত হয়েছে আলেমরা। এক একটা আলেম একটা আইকনিক ফিগার। বাংলাদেশে কোনো ধরনের সমালোচনার ঊর্ধ্বে যদি কোনো ব্যক্তি খোঁজো, তাহলে তুমি আলেমদেরকে খুঁজতে হবে। মিজানুর রহমান আজহারি, আহমদুল্লাহ হুজুররা আইকনিক ফিগারে পরিণত হয়েছে। তো সুতরাং তোমরা হুজুর হইলে লজ্জা পাওয়ার কিছু নেই। এখন যুবকদের আইকনে পরিণত হয়েছে। ওই দিন একজন নায়িকাকে বলা হচ্ছিল, বলে যে ইসলামী দল যদি ক্ষমতা চলে আসে, আপনি কাকে ক্ষমতা চান? আমি চাই ইসলামী দল। ইসলামী দল ক্ষমতা আসলে তো আপনি যেভাবে পোশাক পরেন এটা পড়তে পারবেন না। সে কি উত্তর দিল জানেন? সে বলেছে, আমি চাই আমার মতো ব্যক্তিকে, ওরা ক্ষমতা এসে আমার মতো ব্যক্তিকে শাসন করুক, শাসন করলে আমি পরিবর্তন হয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি চাও তোমরা? আলেমরা আজকে প্রত্যেকটা যুবক যুবতীর একটা আইকনিক ফিগারে পরিণত হয়েছে। আলেমরা তো শুধু আলেম হইতে হবে, তোমাদেরকে আলেম হইতে হবে, নিজেদেরকে ছোট ভাববা না। আমাকে বলো তো, সিংহ বনের রাজা কেন বলো তো? সিংহ কি জিরাফের মতো দেখতে বড়? হ্যাঁ, জিরাফের মতো, হাতির মতো মোটা? তাহলে সিংহ বনের রাজা এই জন্য, কারণ সিংহ নিজেকে রাজা মনে করে।
আমি কয়েকদিন আগে আফ্রিকা গিয়েছিলাম, পৃথিবীর সবচেয়ে বড় সাফারি মাসাই মারা সাফারি প্রায় 500 কিলোমিটার দূরে। সেটাতে আমি একটা ল্যান্ড ক্রুজার গাড়ি নিয়ে, প্রোটেক্টেড গাড়ি নিয়ে আমরা একবারে ভিতরে বনের ভিতরে গিয়েছি, যে কিভাবে সিংহরা কাজ করে, প্রাণীগুলো কাজ করে। সেখানে দেখলাম সিংহ যে এলাকায় আশেপাশে কোনো প্রাণী নেই, সে উঠে একটা গর্জন দেয়, খাবার খায়, এরপরে ঘুমায়। মানে তার কি ভাবসাব, তার অ্যাপ্রোচ দেখলে দেখবে সিংহ, তোমরা কিছু ভিডিও দেখেছো, সিংহ যখন একবারে বয়স্ক হয়ে যায় তখন মাটি ঘুরে মাটির মধ্যে পড়ে যায়। অনেকে বলে সিংহ নিজেকে নিজে কবর দিয়ে দেয়। কারণ সে যখন শক্তি কমে যায় তখন সে খাবার খুঁজে পায় না, তখন সে মাটির নিচ থেকে খাবার নিতে চায়, যে ছোট ছোট প্রাণীগুলো আছে খাবার নিতে চায়, গর্ত খুঁড়তে থাকে, কারণ সে তো আর মুভ করতে পারে না। গর্ত খুঁড়তে যখন প্রাণী নিতে গিয়ে গর্তের মধ্যে পড়ে পরবর্তী মারা যায়। অনেকে ভাবে যে সিংহ নিজেকে নিজে আত্মহত্যা দেয়। তার মানে সিংহ জীবনের শেষ পর্যন্ত সংগ্রাম করে যায়, নিজের জন্য সংগ্রাম করে, কারোর উপর ডিপেন্ডেবল হয় না, কারোর উপর নির্ভরশীল হয় না। এই জন্য সিংহ যদি নিজেকে বনের রাজা মনে করে, এই জন্য রাজা আলেমদেরকে নিজেকে রাজা ভাবতে হবে। আলেমরা কেন বড় বড় নেতাদের কাছে যাবে? বড় বড় নেতারা আলেমদের কাছে আসতে হবে। কি রে ভাই, কি সমাজ? মানুষের কাছে কেন এমপি হতে যাইতে হবে আমাকে? আলেমদের কাছে বড় বড় রাজনৈতিক নেতারা আসতে হবে। আর যে কোনো আলেম তাদের কাছে যায়, মনে করতে হবে সমস্যা আছে, যাবেন না, আপনাদের কাছে আসতে হবে, আপনাদেরকে আসতে হবে। সরি, আমার এখান থেকে 1 ঘন্টা 15 মিনিট লাগবে, এই জন্য আমি অনেক কথা বলার ছিল আপনাদের সাথে। আমি এত শুরু করলাম কথা, এর মধ্যে দেখি যে সময়। আমি আপনাদেরকে যেটি বলতে চাই, আমি আর কয়েকটি কথা বলে কথা শেষ করছি, কারণ আমি 40-এর মধ্যে চলে যেতে হবে আমাকে। আপনাদেরকে একটা নলেজ অর্জন করতে হবে। এক্সেপশন 3টা নলেজ, 3টা ল্যাঙ্গুয়েজ শিখবা। একটা হচ্ছে তোমার মাদার টাং, বাংলা ভাষা, চমৎকারভাবে জানতে হবে বাংলা ভাষা। আমরা বাংলাকে ভালো করে বলতে পারি না, নিজের ভাষাটাকে চমৎকারভাবে জানতে হবে, মাতৃভাষা, মাদার টাং। দ্বিতীয় হচ্ছে ধর্মীয় ভাষা, তোমার ধর্মীয় ভাষা হচ্ছে কি অ্যারাবিক, ভালোভাবে জানতে হবে। আমার জানার সুযোগ, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ভাষা ইনস্টিটিউট আছে, সেখানে আমি অ্যারাবিক এবং সংস্কৃতি ভাষা পড়ছিলাম। সংস্কৃত ভাষা পড়ছি হিন্দু ধর্মকে জানার জন্য, আর অ্যারাবিক পড়ছি নিজের ধর্মকে জানার জন্য। তো তোমাদেরকে এই ধর্মীয় ভাষা। তৃতীয় হচ্ছে তোমার আন্তর্জাতিক ভাষা, যেটার মাধ্যমে তুমি আন্তর্জাতিকভাবে নিজের ধর্মকে প্রচার করতে পারবা। এই 3টি ভাষা তোমাদেরকে জানতে হবে। পারবা তো? এখন থেকে শুরু করো। ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, ল্যাঙ্গুয়েজ ক্লাবে ভর্তি হয়ে যাও। ডিবেটিং ক্লাব আছে তানজিমুল উম্মাহ, সেখানে ভর্তি হয়ে যাও, ভাষা শিখো। পারবা তো? তারপরে হচ্ছে আইটি নলেজ, কম্পিউটার নলেজ। মনে রাখবা, আগামী বিশ্ব একটা গবেষণা আছে, 40 লক্ষ ড্রাইভার তার চাকরি হারাবে, 30 লক্ষ শিক্ষক তার চাকরি হারাবে, কারণ এখন এআই শিক্ষক বের হচ্ছে। 30 লক্ষ ব্যাংকার তার চাকরি হারাবে। এখন আর ব্যাংকগুলো কর্মকর্তা দিয়ে চলবে না। আমি কিছুদিন চায়নায় গিয়েছি, চায়না কোনো ভয় নেই, একটা রোবট আসে আমাদের খাবার দিয়ে যায়, অর্ডার দিবা, আবার খাওয়ার টাকাও নিয়ে যায়, খাবারও দিয়ে যায়। তার মানে কি, আগামীর বিশ্ব তোমাদের জন্য খুব চ্যালেঞ্জিং হবে। এই জন্য আইটি নলেজ গ্যাদার করতে হবে। মনে রাখবা বাংলাদেশে 60 লক্ষ বেকার আছে। অশিক্ষিত কোনো মানুষ বেকার নেই বাংলাদেশে, কারণ অশিক্ষিত মানুষ মনে করে যে আমাকে যে কোনো একটা কিছু করে আমাকে সার্ভাইভ করতে হবে। বাংলাদেশে সবচেয়ে বেশি বেকার হচ্ছে শিক্ষিত মানুষ, 60 লক্ষ বেকার। এজন্য আমি চাই না বিশ্ববিদ্যালয়গুলোতে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পায় প্রতি বছর যে পরিমাণ বের হয় তার 60% বেকার হয়ে যায়। আমি মনে করি তানজিমুল উম্মাহ থেকে তোমরা বের হওয়ার পর, তানজিমুল উম্মাহ যখন বিশ্ববিদ্যালয় হবে, তারপর তানজিমুল উম্মাহ থেকে বের হওয়ার পর তোমরা এক একটা বারুদে পরিণত হবা। পারবা তো ইনশাল্লাহ? নিজেকে কখনো ছোট ভাববা না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমাকে আমি উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। এই আয়াতটা বলার জন্য আল্লাহ 4-5 বার কসম খাইছেন। আল্লাহ বলছে তিনের কসম, ওয়া তুরি সিনিন, সিনা পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, শহরের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
এই 4টা কসম গিয়ে আল্লাহ বলেছেন আমি তোমাকে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, তোমাকে অনর্থক সৃষ্টি করে নাই। আল্লাহ বলছে ওয়ামা খালাকনাস সামা ওয়ামা বাইনাহুমা বাতিলান, আমি কাউকে অনর্থক সৃষ্টি করিনি, তোমাকে অনর্থক সৃষ্টি করে নাই। মন খারাপ করবে না, তোমাকে এমন একটা যোগ্যতার জন্য আল্লাহ সৃষ্টি করেছে, সে যোগ্যতা পর্যন্ত যেতে পারো নাই বলেই তুমি মনে করো আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছে। পারবা তো যোগ্যতা অর্জন করতে? পারবা তো? আমি আর কথা বাড়াবো না, আমি তোমাদের প্রতি উদ্যত আহ্বান থাকবে, তোমরা স্কিল সাথে ভালো স্বপ্ন দেখবা, তারপর হচ্ছে রিড বুক, প্রচুর পরিমাণ বই পড়বা, প্রচুর পরিমাণ বই। আমরা বই পড়ি কিন্তু ফেসবুক পড়ি, অন্য বই পড়ি না। ফেসবুকের লঘু দেখছো তোমরা? এই লঘুটা এইরকম দেখছো, মানে যে ফেসবুক বেশি বেশি ব্যবহার করবে এই সময় তার মাথাটা নিচের দিকে চলে যাবে, এভাবে এভাবে। তার মানে এই ফেসবুকের লঘুটা হচ্ছে এরকম। আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে পর্যন্ত ফেসবুক ব্যবহার করি নাই। তোমরা এখন ফেসবুক ব্যবহার করার সময় নয়, টিকটক ব্যবহার করার সময় নয়। টিকটক যিনি তৈরি করেছেন জাং ইয়ামিন, চাইনিজ, তিনি বলেছেন টিকটক ওয়াজ ক্রিয়েটেড ফর আনস্টেবল অ্যান্ড জবলেস পিপল। আমি টিকটক বানাইছি বাদাইম্মা, যার কোনো কাজ নাই, তাদের জন্য আমি টিকটক বানাইছি। আর বাংলাদেশে মনে হয় সবচেয়ে বেশি বাদাইম্মা আছে। টিকটক সেলিব্রিটি, টিকটক সেলিব্রিটি। আল্লামা ইকবাল বলছে হায় দুনিয়া সে মাকসাদ হায়, হায় দুনিয়াতে আমার দুনিয়া আসার উদ্দেশ্য কি? আমার দুনিয়া আসার উদ্দেশ্য কি? তোমাকে দুনিয়া আসার উদ্দেশ্য হচ্ছে তোমাকে প্রচুর পরিমাণ বই পড়তে। পারবা তো ইনশাল্লাহ? পারবা তো? পিতামাতার প্রতি মমত্ববোধ রাখবা, দেশকে চরমভাবে ভালোবাসবা। পারবা? পারবা? ওকে, শিক্ষার্থীরা সবাই একটু দাঁড়াও, শিক্ষার্থীরা সবাই দাঁড়াও, হাত সামনে নাও, আমার সাথে একটা ওত বলবা, হাত সামনে নাও, লাউডলি বলবা, যত আওয়াজ দিতে পারো। তানজিমুল উম্মাহ, তোমরা জাতিকে তৈরি করো। বলো আমি ওয়াদা করছি, লাউডলি বলো, আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু বলবো না। যে মুখে ডাকিমা সে মুখে মাদক না, মানুষের মতো মানুষ হব, পিতামাতাকে শ্রদ্ধা করব, নিজের দেশকে নিজেই গড়ব। তোমরা যারা ছোট্ট শিশু কালকে হবে ফুল, তোমরাই দূর করবে এই সমাজের ভুল। সকালে ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।